জনাব জহিরুল ইসলাম ভাইকে আজকে অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাই। আপনারা দেখছেন বিগত দিনে একের পর এক ষড়যন্ত্র হইতেছিল, কেউ আনসার হয়ে আসতেছিল, কেউ রিক্সা চালক হয়ে আসতেছিল, কেউ আসতেছে কালকে দিলাম ডাক্তাররা এই আন্দোলনে ডাক দিয়েছে। দ্যাট মিনস হচ্ছে তাদের চক্রান্ত তারা বন্ধ করে নাই, তাদের এই চক্রান্তগুলো তারা বাস্তবায়ন করার জন্য একের পর এক তারা চেষ্টা করবে। এখানে আমাদের যুক্তরাজ্য যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমাদের সোয়ালিন করিম চৌধুরী ভাই এবং অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ ভাই, ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জামাত ইসলাম। আমি বাংলাদেশের এই আন্দোলন এবং শেখ হাসিনাকে সরানোর জন্য যেই দুটি দলের সবচেয়ে বেশি ত্যাগ, যাদের কষ্টের বিনিময়ে এই শেখা অনেকে, আমি ওই দিনকে টকশোতে আমি অনেকের সাথে আমি প্রতিবাদ করেছি যে সবাই খালি এই যারা দেখবেন অনেক বুদ্ধিজীবী, যাদের কোনো অবদান নাই এই আন্দোলনের সাথে, তারা এখানে আসিয়ে এই সুশীল সমাজ সেজে তারা বলতেছে এই আন্দোলন নাকি শুধু ছাত্রদের আন্দোলন। আমি এটা খুব জোরালোভাবে প্রতিবাদ করেছি যে এটা ছাত্রদের আন্দোলন আপনারা বলবেন না, এটা ছাত্ররা যার সামনে ছিল, কিন্তু যার পিছনে সবচেয়ে বেশি কষ্ট করেছিলেন তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম। তাদেরকে আমরা সময় দেওয়ার পক্ষে। একটি জিনিস আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ রাষ্ট্র বলেন এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্র বলেন, একটা সংস্কার করবে রাজনৈতিক সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারাই রাষ্ট্রের সংস্কার করবে। রাষ্ট্রের সংস্কার কোনো অনির্বাচিত এবং কোনো এই সুশীল সমাজ দিয়ে করা সম্ভব হয় না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস চাইতেছে যে কিছু সময় নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, বা আমরা দিতে চাই এই কারণে গত 15 বছরে শেখ হাসিনা দেশের যে 12টা বাজিয়ে গেছে, এজন্য একটা নির্বাচন হতে হলে বর্তমান যে নির্বাচন কাঠামোটাকে এটলিস্ট আমাদের পরিবর্তন করতে হবে। কিন্তু এটাও জিনিস আমরা বললে হবে না, এদেরকে সময় দিয়ে আমরা ঘুমিয়ে গেলে চলবে না। কারণ হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স আছে 111 সরকার, তারা আমাদের কাছ থেকে সময় নিয়েছিল এবং তারা নির্বাচনের স্বচ্ছ বলে প্রকার এবং এই 2400 ভোটার আইডি কার্ড তৈরি করবে বলে কোটি কোটি মার্কিন ডলার তারা খরচ করেছিল। কিন্তু পরে আমরা দেখলাম কি, নির্বাচনের 2 দিন আগে আমাদেরকে বলে যে এই ভোটার আইডির প্রয়োজন নাই, ভোট আপনার আগে যেভাবে দিয়েছেন সেইভাবে। উনি যত তাড়াতাড়ি সম্ভব একটা রুটম্যাপ তৈরি করেন এবং বিশেষ করে ওনার প্রধান কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে পরিবর্তন করতে হবে। উনি সব সংস্কার করবেন, সংস্কার করবেন, কিন্তু যেই নির্বাচন কমিশনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসলো, ওনাকে উনি পরিবর্তন করবেন না সংস্কার করবেন, এটা সম্পর্কে কোনো কথা বলতেছেন না। তাহলে আমরা তো ওনার কাছ থেকে আশা পেতে পারি না। আরেকটি হচ্ছে, আপনারা দেখেন ওনার সবচেয়ে ফরজ কাজ যে জিনিসটা ছিল, এই গণঅভ্যুত্থানের সাথে যে হাজার হাজার ছাত্ররা নিহত হলো, হাজার হাজার ছাত্ররা পঙ্গু হলো, ওনার প্রথম কাজ ছিল এই আহত ছাত্রদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, এবং যে বাংলাদেশে যে সমস্ত ছাত্ররা চিকিৎসার অভাবে মরতেছে তাদেরকে উনি অ্যাটলিস্ট দেখভাল করার জন্য, ওদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য উনি জাস্ট আবু সাইদের পরিবারে গেলেন, আবু সাইদকে দেখাশোনা করলেন। কিন্তু বাকি যে এত ছাত্ররা যে এখন হসপিটালের মধ্যে কাতরাচ্ছে, একটা ছাত্র তিনি খোঁজখবর নেন নাই, ইভেন কি শহীদ কোনো পরিবারের কোনো খোঁজখবর নেন নাই। তাহলে আমাদের ওনার কাছ থেকে আমরা আশা পেতে পারি না এমন তেমন বড় কোনো কিছু না। এজন্য আমাদের দেশ সংস্কার করতে হলে রাজনৈতিক সরকারের প্রয়োজন। আরেকটা জিনিস আমি বলবো, অনলাইনের মধ্যে আমরা দেখতেছি অনেক বলতেছে জামাত বিএনপির মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছে। ফেসবুকে দেখুন অনেক অতি উৎসাহী শিবির সেজে, শিবির নাকি জামাত নাকি ক্ষমতায় চলে আসবে। আবার বলতেছে বিএনপির অনেক অতি উৎসাহী সেজে, যারা গত 14 বছর তাদেরকে মাঠে দেখা গেছে না, বলতেছে যে জামাতের সাথে আমরা ঐক্য হবো না, কিন্তু ওরা দেখাচ্ছে তলে তলে আওয়ামী লীগের সাথে ছিল। তাই এই ফাটল সৃষ্টি করা মানে হচ্ছে কি, আওয়ামী লীগ শেখ হাসিনাকে আবার রাজনীতির মাঠে তারা নিয়ে আসার জন্য। না বলে এই ভারতের গোলামি করে কেউ যদি বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদেরকে যেন বাংলাদেশের রাজনীতি করা নিবন্ধন না দেওয়া হয়। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। এবং আবার ওটাও তো আহ্বান জানাবো জাস্টিস ফর ভিকটিমের পক্ষ থেকে আজকে, শুধু ইলিয়াস ভাই নয়, যে মানুষগুলো নিরীহ মানুষগুলো, দেশপ্রেমিক মানুষগুলোকে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার বন্দী করে আয়না করে রেখেছিল, আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করবো, যারা রেখেছিল তাদের বিরুদ্ধে। আমরা জানেন জনগণ কিন্তু যথাযথ জবাব দিয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে। এটা শুধু ছাত্র বিপ্লব নয়, এটা ছাত্র জনতার বিপ্লব। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে এই জাতি হচ্ছে একটা বিরোধী জাতি। এই জাতিকে নিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি খেলতে পারবেন, কিন্তু আগুন নিয়ে খেলে কি লাভ? আগুনের লেলিয়ান স্ফুলিং রয়েছে, আপনি একবারে নির্বাসিত হয়ে যাবেন, যেভাবে হয়েছিল আমাদের শেখ হাসিনা। আজকে একজন বিহারির সম্মান রয়েছে বাংলাদেশে, একজন বিহারি কিন্তু তার নিজের মাতৃভূমিতে রয়েছে, এভাবে পালিয়ে যায় নাই। একজন রাস্তার ভিক্ষু কিন্তু পালিয়ে যায় নাই, কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা এত বড় ক্ষমতাধর একজন মহিলা, বাংলাদেশের মানুষ কিন্তু জুতা পেটা করে বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছে।
সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে তার প্রাপ্তি। শুধু আমাদের অনেক পথ এখনো পাড়ি দিতে হবে। এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক কনস্পিরেসি হচ্ছে। কারণ আপনারা জানেন যে গত 15 বছর আমরা বাংলাদেশকে যারা একটা কারাগারে পরিণত করেছিল, বাংলাদেশকে যারা তাদের করদ রাজ্যে পরিণত করেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের একটা মানচিত্র ছিল, একটা পতাকা ছিল, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ছিল কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান। তারা বাংলাদেশের সেনাবাহিনীতে তারা সেনাপতির দায়িত্ব নিয়েছেন। এই ছিল বাংলাদেশের সেনাবাহিনীর ব্যবস্থা। আমরা বর্তমান সরকার 5ই আগস্টের হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে যে আমরা আবার স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার পরবর্তীতে আমরা অত্যন্ত আশাবাদী যে ডক্টর ইউনূসের মতো লোক আমাদের যে প্রধান উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, সেই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা তিনি দায়িত্ব নিয়েছেন। আমরা তাকে নিয়ে অনেক আশাবাদী, কারণ তিনি উপদেষ্টা পরিষদের আশেপাশে ঘুরঘুর করছে। আমরা হতাশ হয়ে যাই যখন আমরা দেখি 1-11-এর প্রেতাত্মারা, যে 1-11-এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে, স্বাধীনতার সূর্যকে নিভিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল কিন্তু আমরা 1-11-এর প্রেতাত্মাদের যখন এই উপদেষ্টা মণ্ডলীতে দেখি, আমরা যখন দেখি বিভিন্ন কনস্টিটিউশনাল পোস্টগুলোতে এখনো ফেসিস আওয়ামী লীগ সরকারের যারা বেনিফিশিয়ারি এবং ফেসিস আওয়ামী লীগের সরকারকে প্রলম্বিত করতে গিয়ে যারা বাংলাদেশের সাধারণ মানুষকে নিপীড়ন করেছে, নিষ্পেষণ করেছে, বাংলাদেশের সাধারণ নাগরিকের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, সেই সব লোকগুলাকে যখন আমরা এখনো পর্যন্ত দেখি যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তারা গেড়ে বসে আছে, নেতাকর্মীদের এবং ছাত্রছাত্রীদেরকে জিম্মি করে রেখেছে এবং আয়না করে রেখেছে এই শেখ হাসিনা সরকার। আমরা এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শেখ হাসিনা হারার সাথে ভারতীয় হেরে গেছে আমাদের বাংলাদেশ থেকে, এবং এই ভারতরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জাতির সাথে গাদ্দারি করেছে। আমরা এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ভারতকে আমরা আহ্বান করি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনার বিচারের মুখে আছে। আমরা শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে চাই, এবং আমি এখান থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে আহ্বান করছি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এর সকল হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি করা হোক, এই বলে উপদেষ্টা নিয়োগ করা হয়। সাথে সাথে জানাচ্ছি আমাদের ভারতের অধিপত্য যে আজকে যে বিস্তার করেছে শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে গেছে, তার সে হাসিনাকে দেশে আনিয়ে আইনের আওতায় বিচারের মাধ্যমে এদের ফাঁসিতে ঝুলাতে হবে। সাথে সাথে আমাদের দেশ থেকে ভারতের সাথে যে আমাদের বন্ধুত্ব ছিল, সেটা কিন্তু শেখ হাসিনাকে জায়গা দিয়ে আমার বন্ধুত্বের অংশটি নষ্ট করেছে সেই ভারত। এই তার ফ্যাসিজম যেভাবে কায়েম করেছে, সেটা আর ভবিষ্যতে হতে দেওয়া যাবে না। আমরা যদি বাংলাদেশের স্বাধীনতার পর এই 53 বছরের রাজনীতি দিকে লক্ষ্য করি, তাহলে দেখবেন যারাই ক্ষমতায় এসেছিল তারাই শুধু টিকে থাকার চিন্তা ছিল, কিভাবে তাদের ক্ষমতা স্থায়িত্ব করা যায়, কিভাবে মানুষদের, জনগণকে বোকা বানিয়ে জনগণের কথা বলার অধিকার, জনগণের যে মৌলিক অধিকার যাবে না। বাংলাদেশকে আমরা আরো একটি সুন্দর ও বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করার মূল কারণ হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থান। যদি এসব মূল প্রতিপাদ্য বিষয় যদি আমরা বিবেচনা করি না, তাহলে আমাদের এই গণঅভ্যুত্থান পুরোপুরি ব্যর্থ হবে। আমাদের এই ছাত্রছাত্রীর যে আত্মত্যাগ তা পুরোপুরি ব্যর্থ হবে। আমি এসকে নিয়ে পুতুল খেলা করতে পারবেন না, বাংলাদেশের জনগণকে বোকা বানাতে আর পারবেন না। আপনাদের পুতুলকে আপনাদের এলাকায় পাঠিয়ে দিয়েছি। আপনারা আরেকটি রাষ্ট্র, আমরা আরেকটি স্বাধীন রাষ্ট্র। আপনারা কখনো বাংলাদেশকে একটি পুতুল কলোনি রাষ্ট্র পরিণত করতে পারবেন না। বাংলাদেশের মানুষ সেই জন্য সংগ্রাম করে যাবে, তারা রক্ত দিয়েছে, তারা আরো রক্ত দিতে পারবে। রক্ষা করতে হয় তা আমরা জানি। আপনারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, না হলে বিপদ কিন্তু আপনাদের হবে। আপনাদের বুঝতে হবে, আপনাদের দিল্লির পরিবর্তন করুন। দিল্লি যদি রাজনৈতিকভাবে ঠিক থাকে না, আমরা থাকবো না।
দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে। আমাদের আজকের এই সেমিনারের যেই আলোচ্য বিষয়, যেই পরাজিত শক্তি তারা এখন আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তারা আসলে হারিয়ে যায়নি। তাদের যেই পাতি নেতা যারা, তাদের যেই গুরুজন, তারা বড় একটা অংশ দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই, কিন্তু তাদের যেই অনুচরবৃন্দ তারা এখনো এই দেশে, এখনো তারা অপশক্তি হিসেবে তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। বাঙালি জাতি প্রমাণ করেছে আমাদের ধর্মীয় ভেদাভেদ নাই, সাংস্কৃতিক ভেদাভেদ নাই। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলে বাঙালি জাতি অনেক কিছু করতে পারে, যেমনটা হাসিনার মতো ফ্যাসিস্টকে ভারতে পলায়ন করতে বাধ্য করা হয়েছে। তাই আমরা সকলে হাতে হাত মিলিয়ে খাতে খাত রেখে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই জাতির জন্য কাজ করব। এই প্রত্যাশা যখনই কথা বলতে চাই, কোনো প্রতিবাদ করতে যাই, আমরা গ্রেপ্তার, হামলা, মামলা এবং বাড়িঘর ভাঙচুরের মতো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে 2024 সালে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছি, সেটা প্রাথমিক সাফল্য অর্জন করেছি। আমরা চাই এই ছাত্র জনতার প্রতিনিধিত্ব সহকারে আগামীর একটা বাংলাদেশ, এমন একটা বাংলাদেশ হবে যেখানে ভোটের অধিকার, ভাতের অধিকার, চিকিৎসার অধিকার। অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পেরেছি এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের হাত থেকে। আমার আহ্বান থাকবে আমরা যাতে সবাই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকি, যাতে আমাদের স্বাধীনতা হারাইয়া না যায়, আমরা ধরে রাখতে পারি। আর যত দ্রুত সম্ভব আমরা গণতান্ত্রিক সরকার চাই। দ্বিতীয়ত আমাদের 18 কোটি মানুষের মধ্যে বাঙালির মধ্যে মানুষকে অত্যাচার করা হয়, ঠিক সেভাবে ভারত সেই বাঁধগুলো নদীর খুলে দেয়। সো ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আপনাদের সবাইকে সরব হতে হবে। ভারতের প্রত্যেকটা ইউটিউব চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দৈনন্দিন জীবনে বয়কট আমাদের করতে হবে। সেই উদাহরণ আহ্বান আপনাদের সবাইকে আমি জানাই।